গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখো দার্জিলিংয়ে গিয়ে আমরা কী কী কেনাকাটা করলাম। অনেকটা ঠান্ডা ছিল, মানে আমরা প্রয়োজন যা যা ছিল তাই তাই কিনেছি, এক্সট্রা কিছু কেনা হয়নি, কেনাকাটা করিনি, কারণ কি টাইমও ছিল না। হাত মোজো কেনা হয়েছে, দেখো বাচ্চাদের বড়দের সবার হাত মোজো অনেক জোড়া কেনা হয়েছে, আর টুপি কেনা হয়েছে। অনেকেই টুপি, মানে টুপির বাপরে বাপ প্রচণ্ড ঠান্ডা, তাই টুপি একটা দিয়ে হচ্ছিল না, তাই টুপি অনেকগুলো কেনা হয়েছে। এইদিকে দেখো চাদর কেনাকাটা করছে আমাদের মা, তো দাম দাম করছে কত হলে দিবে, তো অনেকটাই দাম, এখানে প্রচুর দাম প্রচুর দাম। তো দেখো বাইরে কেনাকাটা করে ঢুকে পড়লাম বৌদ্ধ টেম্পলে, একেবারে বৌদ্ধ টেম্পলে ঢুকে পড়লাম। বাইকটা দেখো খুব সুন্দর, ভিতরটাও তেমনই সুন্দর, বাইকটা যেমন সুন্দর ভিতরেও তেমনই সুন্দর। ভিতরেও পাওয়া যায় অনেক কিছু, চাদর, মোজা, সোয়েটার, সব কিছু। তো সবাই কেনাকাটা করছে, আর এদিকে একটা ছোটো মোটো দোকান আছে, তো সব ঠাকুরের জিনিসই পাওয়া যায়। আর এই পাশে দেখো, এই পাশে ক্যান্ডেল পাওয়া যায়, ধূপকাঠি পাওয়া যায়, ঠাকুরের বই পাওয়া যায়। তো এই যে দেখো ভিতরে কত বিশাল মূর্তি, খুব সুন্দর। তো ভিতরে একদম মানে সাইলেন্ট থাকতে হয়, চুপচাপ থাকতে হয়, কারণ ওদের কিছু রুলস থাকে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো এই যে দেখো সবাই ফটো টটো তুলছে, এদিকে একটা প্রদীপ ছিল, এই যে সবাই ফটো তুলছে, আমরাও তুলেছি অনেকটা ফটো, বাট এত সাইলেন্ট